প্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, চাইনিজ মার্কেটে এবং ইন্ডিয়ান মার্কেটে OnePlus 10R এই ফোনটি অলরেডি লঞ্চ হয়েছে। তবে চাইনিজ মার্কেটে এই ফোনটির নাম ছিল OnePlus S, বাট ইন্ডিয়ান মার্কেটে এই ফোনটির নাম রাখা হয়েছে OnePlus 10R। ফোনটি ইন্ডিয়ান মার্কেটে 3টি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, আর বেস ভেরিয়েন্টে প্রাইস রাখা হয়েছে 38,999 রুপি বা 39,000 রুপি। বাট OnePlus 10R যা অফার করছে তা হচ্ছে MediaTek Dimensity 8100 Max চিপসেট, এবং এছাড়াও থাকছে 160 ওয়াটের একটি চার্জার, এবং আরও থাকছে 50 মেগাপিক্সেলের OIS যুক্ত ক্যামেরা। সো সব কিছু মিলে এই ফোনটি আসলে কেমন হবে? আর যেহেতু এই ফোনটি ইন্ডিয়ান মার্কেটে অলরেডি লঞ্চ হয়েছে, সেহেতু এই ফোনটি আমরা বাংলাদেশের মার্কেটে কবে পাবো, আর দেশের বাজারে এই ফোনটির প্রাইসই বা কেমন হতে পারে, এই সবগুলো প্রশ্নের উত্তর থাকবে আজকের এই ভিডিওতে। আশা করি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন। তাহলে আমি শিওর OnePlus 10R এই ফোনটি সম্পর্কে আপনারা বিস্তারিত খুব ভালোভাবে জানতে পারবেন। আর আপনারা দেখছেন টিভি টেকটিউব, আর সবসময়ের মতো সাথে আছে আমি প্রান্ত। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। প্রথমে যদি ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ব্যাক সাইডে থাকছে গ্লাস। আর OnePlus এবার তাদের ফোনটির ডিজাইন অনেক সুন্দর করার চেষ্টা করেছে। ফোনটির ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা, যার মেন সেন্সর একটু বড় এবং বাকি 2টি সেন্সর তুলনামূলক অনেক ছোট। ব্যাক সাইডে থাকছে ম্যাট ফিনিশিং। আর সারপ্রাইজলি OnePlus এর ব্র্যান্ডিং থাকছে এই ফোনটির ডান সাইডে, আগে ছিল বাম সাইডে। ফোনটিকে আপনারা স্লিম না বলতে পারলেও কিছুটা লাইট ওয়েট বলতেই পারেন, কারণ এই ফোনটির ওজন করা হয়েছে মাত্র 186 গ্রাম এবং থিকনেস করা হয়েছে 8.2 মিলিমিটার। তবে দুঃখজনক হলেও সত্যি যে এই ফোনটিতে আপনারা 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক পাচ্ছেন না। টাইপ সির মাধ্যমে আপনাকে সকল ধরনের কাজ চালিয়ে নিতে হবে। আর এছাড়াও এই ফোনটিতে আপনারা শুধুমাত্র 2টি সিম কার্ডই ব্যবহার করতে পারছেন, এক্সটার্নাল কোনো মেমোরি কার্ড এই ফোনটিতে ব্যবহার করতে পারছেন না। OnePlus 10R এই ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপরের অংশে মাঝ বরাবর পাঞ্চলের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরাটি। আর পাঞ্চলের সাইজটাও কিন্তু যথেষ্ট ছোট, এবং ডিসপ্লের চিহ্ন বা বেজেলও কিন্তু খুবই কম থাকছে, যার কারণে সামনে থেকে দেখতেও এই ফোনটিকে খুব ভালোই লাগছে। ফোনটি আপনারা 2টি কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন, একটি হচ্ছে ব্ল্যাক এবং আরেকটি হচ্ছে গ্রিন। সো সব কিছু মিলেই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। আর আমার কথা বলতে গেলে OnePlus এর ফোনের মধ্যে এই ফোনটির ডিজাইন আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। এবারে যদি এই ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা, যার মেন সেন্সর হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যা f1.8 অ্যাপারচার। আর এই সেন্সরটি হচ্ছে সনি IMX766 সেন্সর, যা Realme 9 Pro Plus ওই ফোনটিতেও কিন্তু ব্যবহার করা হয়েছে। আর সারপ্রাইজলি এই সেন্সরে আপনারা OISও পেয়ে যাচ্ছেন, মানে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন, যার কারণে আপনি যখন ভিডিও শ্যুট করবেন তখন আপনার হাত যদি একটু নড়েও যায়, সেক্ষেত্রেও কিন্তু ভিডিওতে শেকি শেকি ভাবটা আসবে না। ভিডিও কোয়ালিটি অনেকটা স্টেবল রাখার চেষ্টা করবে। আপনাদের মধ্যে যারা ক্যামেরা লাভার আছেন তারা কিন্তু OIS এর কাজটা খুব ভালো করেই জানেন। যাই হোক, ফোনটিতে সেকেন্ড ক্যামেরা হিসেবে থাকছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর, যা f2.2 অ্যাপারচার। আর এই সেন্সরের মাধ্যমে আপনারা 120 ডিগ্রি এরিয়া পর্যন্ত কভার করতে পারবেন। এবং সবশেষে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর, যা f2.4 অ্যাপারচার। আর OnePlus 10R এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 4Kতে 30 fps শ্যুট করতে পারছেন, এবং 1080pতে সর্বোচ্চ 120 fps পর্যন্ত শ্যুট করতে পারছেন। ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে থাকছে শুধুমাত্র 16 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যা f2.4 অ্যাপারচার। তবে স্যাডলি সেলফি ক্যামেরা দিয়ে আপনারা শুধুমাত্র 1080pতে 30 fps শ্যুট করতে পারছেন, সেলফিতে কিন্তু 4K অপশনটা থাকছে না। আর পার্সোনালি আমার মনে হয় সেলফি ক্যামেরাতেও 4K অপশনটা থাকা অবশ্যই প্রয়োজন ছিল, কারণ ফোনটির দামও কিন্তু কম না। ডিসপ্লে সেকশন নিয়ে কথা বলতে গেলে এই ফোনে থাকছে 6.67 ইঞ্চির একটি ফ্লোয়েড AMOLED প্যানেল, যেখানে থাকছে 1 বিলিয়ন কালার সাপোর্ট, এবং এছাড়াও থাকছে HDR10+ এর সাপোর্ট। এই ডিসপ্লেটি নিঃসন্দেহে একটি ফুল এইচডি প্লাসেরই ডিসপ্লে, যার রেজুলেশন হিসেবে থাকছে 1080x2412 পিক্সেল, এবং আরও থাকছে 394 ppi ডেন্সিটি। আর ভালো ব্যাপার হচ্ছে ডিসপ্লের প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিং গরিলা গ্লাস 5,
এই ডিসপ্লেতে আরও থাকছে 120 হার্টসের রিফ্রেশ রেট, যার কারণে ডিসপ্লে টাচ রেসপন্স কিন্তু দারুণ হবে। আর অ্যামোলেড প্যানেল হওয়ার কারণে ডিসপ্লেতে যে কোনো কন্টেন্ট প্লে করলে শার্পনেসের ঘাটতি সেরকমভাবে লক্ষ্য করবে না। ডিসপ্লের কালার কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো হবে। এক কথায় বলতে গেলে OnePlus এই ফোনটিতে ভালো ডিসপ্লে প্রোভাইড করেছে। ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে এই ফোনে থাকছে অ্যান্ড্রয়েড 12, যার ব্যাকএন্ডে থাকছে অক্সিজেনওএস 12.1। তবে এখনকার অক্সিজেনওএস কিন্তু কালারওএসের সাথে অনেকটাই মিলে যাচ্ছে, যা OnePlus লাভারদের জন্য একটি ব্যাড নিউজ। আর ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে MediaTek Dimensity 8100 Max, যা একটি 5G চিপসেট। আর ফোনটিতে জিপিইউ হিসেবে থাকছে Mali G610 MC6। এই জিপিইউটি থাকার কারণে যে কোনো হাই লেভেলের গেমস আপনারা একেবারে হাই সেটিংসে খেলতে পারবেন। পাবজি, ফ্রি ফায়ার মতো গেমসগুলো এই ফোনটিতে আপনারা ইজিলি প্লে করতে পারবেন। গেমস খেলার সময় সেরকম কোনো ল্যাগ বা ফ্রেম ড্রপ লক্ষ্য করবেন না। আর এছাড়াও মাল্টিটাস্কিং বা ভিডিও এডিটিংয়ের মতো কাজগুলোও খুব সহজে করতে পারবেন। এদিক দিয়ে সেরকম কোনো সমস্যা কিন্তু হচ্ছে না। ফোনটি 3টি ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে: 8GB র্যাম, 128GB রোম এবং 8GB র্যাম, 256GB রোম, এবং সবশেষে থাকছে 12GB র্যাম, 256GB রোম, যার স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 3.1। ফোনটিতে এছাড়াও ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস, এনএফসির মতো আরও অনেক ফিচার পেয়ে যাচ্ছেন। এবং ইউএসবিতে থাকছে শুধুমাত্র USB Type-C 2.0। ব্যাটারি সেকশনে কথা বলতে গেলে এই ফোনটি 2টি ব্যাটারি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। যেমন একটিতে থাকবে 5000 mAh একটি ব্যাটারি এবং চার্জার হিসেবে থাকবে 80 ওয়াটের একটি চার্জার, এবং অপরটিতে থাকবে 4500 mAh ব্যাটারি, তবে সেখানে চার্জার হিসেবে থাকবে 160 ওয়াটের একটি চার্জার। আর 80 ওয়াট চার্জার দিয়ে ফোনটিকে ফুল চার্জ করতে সময় লাগবে মাত্র 32 মিনিট। আর 160 ওয়াট চার্জার দিয়ে ফোনটিকে 100% চার্জ করতে সময় লাগবে মাত্র 17 মিনিট। এবারে কথা বলা যাক এই ফোনটির প্রাইস এবং লঞ্চিং ডেট নিয়ে। দর্শক বন্ধুরা, এই ফোনটি যেহেতু ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে, সেহেতু এই ফোনটি মে মাসের মাঝামাঝি দিকে অথবা শেষের দিকে বাংলাদেশের মার্কেটে আনঅফিসিয়ালি পাওয়া যাবে। তবে বাংলাদেশের মার্কেটে এই ফোনটির বেস ভেরিয়েন্টের প্রাইস হতে পারে 45 থেকে 46 হাজার টাকা। আর ঠিক সেম স্পেসিফিকেশনে কিন্তু রিয়েলমি GT Neo 3 ওই ফোনটিও ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হয়েছে, তবে ওই ফোনটির বেস ভেরিয়েন্টে প্রাইস রাখা হয়েছে 30,000 রুপি। আর আমার মনে হয় এরকম প্রাইস পয়েন্টে যদি আপনারা একটি ফোন নিতে চান, সেক্ষেত্রে আপনারা রিয়েলমি GT Neo 3 ওই ফোনটির দিকে যেতে পারেন। এবার আসলে আমাদের দেখার পালা যে বাংলাদেশের মার্কেটে এই ফোনটি কবে এবং কেমন প্রাইস পয়েন্টে চলে আসে। সো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে TechTube চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে একটি লাইক দিবেন, আর সব সময় আমাদের পরিবারের একজন হয়ে থাকবেন, কারণ আপনাদের সাপোর্ট এবং ভালোবাসার সব সময় প্রয়োজন। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।